नमस्कार बंधुरा माझी किचेने सबाइके स्वागत। आबार चले एसेছি आजकेर रेसिपि निये। आजकेर रेसिपि मैंगो टोस्ट। तबे चलो आमी এই रेसिपि किभाबे बानिয়েছি আর কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। मैंगो टोस्ट বানানোর জন্য আমি এখানে আম নিয়েছি, দুটো ব্রেড নিয়েছি আর একটা ডিম নিয়েছি। তবে এখন তো আর আমের সিজন না, আমের ভেতরে আঠার অংশ বেশি থাকে, যার কারণে দেখো আমি মুখটা কেটে 10-15 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমটাকে এক সাইড দিয়ে কেটে আমি গ্রেটার দিয়ে এই কাতরাকে বের করে নেব। देखो এইভাবে সম্পূর্ণ আমটা কাতরাকে আমি বের করে নেব। দেখো সম্পূর্ণ আমের কাতরা আমি বের করে নিয়েছি একইভাবে। এরপর ডিমটা আমি ভেঙে নেব। ডিমের মধ্যে দিলাম লবণ আর 3 টুকরো কুটে নেওয়া গোলমরিচ। এটা ভালো করে ফেটে নেব। এই টোস্টটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি। বাচ্চা যদি বেশি পরিমাণে ঝাল খায় তাহলে মরিচের গুঁড়ো আর দুটো বাড়িয়ে নেবে, আর যদি ঝাল একেবারেই না খায় তখন মরিচ দেওয়ার দরকার নেই, শুধু লবণ দিলেই হবে। দেখো ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটার গরম হয়ে যাওয়ার পর আমি ব্রেডগুলো ডিমের গলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে বাটারের মধ্যে ভেজে নেব। টোস্ট এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। টোস্টটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর বাকি যেটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব। এরপর কোড়ার মধ্যে দিয়ে দিলাম আমের কাপ। এর মধ্যে দিয়ে দিলাম বাতাসা গুঁড়ো। এটা আমি অর্ধেক বাতাসা নিয়েছি, যেমন মিষ্টি খাবে সেইভাবে কমিয়ে বাড়িয়ে নেবে। এটাকে নেড়ে ছেড়ে আমি একটা জেলি বানিয়ে নেব।
তবে এতে চিনি দেবে না, চিনি দিলে বাচ্চাদের হজম করতে অসুবিধা হয়, অ্যাসিড করে। এখানে মধু ব্যবহার করতে পারো, না যদি বাতাসা থাকে তাহলে মধু দেওয়া যায়। দেখো জেলিটা বানানো হয়ে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম 2 টুকরো টোস্ট। এর উপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেলি। এর উপরে গুঁড়ো করা বাতাসা আমি ডাস্ট করে দিলাম। সব শেষে দিলাম গার্নিশের জন্য ছোট ছোট আমের টুকরো। আমি এগুলো আলাদা করে কেটে রেখেছিলাম আগে থেকেই। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তবে নোনতা মিষ্টি ম্যাঙ্গো টোস্ট আশা করি বাচ্চাদের খারাপ লাগবে না।